আমার আব্বুর সামনের ফ্ল্যাটে একটা আন্টিকে লুকিয়ে বিয়ে করে 25 বছর সংসার করেছে। শুধু তাই না, সে সংসারে 2টা মেয়েও ছিল। সবচাইতে ভয়ের বিষয় কি জানেন? আমার আম্মু সব জানতো, তবুও কখনো ঝগড়া করেনি, কাউকে কিছুই বুঝতে দেয়নি। কিন্তু আম্মুর 50তম জন্মদিনে সে এমন একটা কাজ করেছিল যেটাতে আমাদের পুরো পরিবারটাই বদলে গিয়েছিল। আমার নাম অনামিকা, বয়স 27, ঢাকার একটা কোম্পানিতে চাকরি করি। আম্মু রোকেয়া বেগম, বাংলায় শিক্ষিকা। আব্বু আব্দুল মতিন, সরকারি চাকরিজীবী। বাইরে থেকে ভীষণ সম্মানিত মানুষ, তাকে ভদ্র, দয়ালু এভাবে মানুষ চিনত। আমি ছোটবেলা থেকে বুঝতাম আমাদের বাসার মধ্যে অদ্ভুত নীরবতা আছে। আমার যখন 10 বছর বয়স, প্রথম আম্মু আর আব্বু আলাদা রুমে থাকা শুরু করেন। আমি ছোট ছিলাম তাই কারণ বুঝিনি। জিজ্ঞেস করলে আম্মু হেসে বলতো, তোর আব্বুর নাক ডাকার অভ্যাস হয়েছে, আমি ঘুমাতে পারি না। তখন বিশ্বাস করতাম, এখন বুঝি ওটা ছিল সুন্দর একটা মিথ্যা কথা। আমাদের পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটি আসে, সেলিনা আন্টির সাথে 2টা মেয়ে, আমার থেকে 2 বছরের ছোট। ছোটটা নেহা। সেলিনা আন্টির স্বামী নাকি মারা গেছে, এই গল্পটা সবাই জানতো। ওরা আসার 3 দিনের মাথা থেকে আব্বু যেন তাদের পরিবারে একজন হয়ে গেল। কখনো গ্যাসের চুলা ঠিক করেছে, কখনো বাজার করে দিয়েছে, পাড়া প্রতিবেশীরা বলতো, কখনো বা 2 মেয়েকে স্কুলে পৌঁছে দিচ্ছে। মতিব সাহেবের মতো ভালো মানুষ আর হয় না। আম্মু শুধু তখন মুস্কি হাসতো, বলতো সে ছোটবেলা থেকে এমন, মানুষের উপকার করতে তার ভালো লাগে। কিন্তু সে হাসির ভিতরে কি ছিল সেটা বুঝতে আমার অনেক বছর লেগেছে। নীলা যখন কলেজে উঠলো, আব্বু তাকে একটা দামি ল্যাপটপ কিনে দিল। আমাকে কখনো দামি কিছু দেয়নি। আম্মু একদিন খুবই শান্ত গলায় জিজ্ঞেস করেছিল, তুমি তো নিজের মেয়ের জন্য এত ভাবো না? আব্বু তখন খবরের কাগজ পড়তে পড়তে বলতেছে, আরে মেয়েগুলা তো বাবা নেই, একটু দেখাশোনা করলেই সমস্যা কি? কথাটা এমন ভাবে বলেছিল মনে হচ্ছে খুবই স্বাভাবিক ব্যাপার। আম্মু আর কিছুই বলেনি। আমার বয়স যখন 15, তখন প্রথমবার আব্বুর চোখের ভাষা বুঝতে পারি। সেলিনা আন্টির দিকে তাকানোর সময় সেই চোখ আর সহানুভূতির চোখ ছিল না, সেটা ছিল অন্য কিছু। সেদিন খুব ইচ্ছা করছিল আম্মুকে বলি, কিন্তু পারিনি, ভয় লেগেছিল যদি ভেঙে পড়ে। এখন বুঝি আম্মু অনেক আগে থেকে সব বুঝে গিয়েছিল। নীলার 18তম জন্মদিনে আব্বু তাকে একটা সোনার চেন উপহার দিল। আম্মু সেটা আলমারিতে দেখে খুব শান্ত গলায় জিজ্ঞেস করছিল, কত দাম? আব্বু 1 সেকেন্ডও দেরি না করে বলে ফেললো, অফিসের এক কলিগের জন্য কিনেছি। আম্মু শুধু মাথা নেড়েছিল, কিছু বলেনি। বিশ্ববিদ্যালয়ে একবার ছুটি হওয়াতে বাসায় এসে দেখি আম্মুর রুমে তালা লাগানো। আম্মু ড্রয়িং রুমের পাশে ছোট রুমে ঘুমায়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আম্মু হেসে বলল, বয়স হয়েছে মা, এখন আলাদা থাকতে ভালো লাগে। নীলা চাকরি পেল, আব্বুর পরিচয়। নিহা ভালো কলেজে ভর্তি হলো, আব্বুর পরিচয়। সবাই বলতো মতিব সাহেব না থাকলে ওদের পরিবার দাঁড়াতে পারতো না। আম্মু প্রতিবারে মুচকি হেসে এড়িয়ে দিত। একদিন খালামণি মজা করে বলেছিল, তোর জামাই দেখি ওদের আসল অভিভাবক। আম্মু সেদিন হেসে বলেছিল, ওর মনটা খুবই নরম। এই কথা বলতে বলতে আম্মু আব্বুর জন্য একটা সুইটার বুনছিল 3 মাস ধরে, কিন্তু শীত শেষ হয়ে গেল। আব্বু একদিনও সুইটার পরেনি। আব্বু বলেছিল ডিজাইনটা পুরানো। আম্মু কোনো রাগ করেনি, আলমারিতে ভাঁজ করে রেখে দিয়েছে। একদিন আলমারি খুলে আম্মুকে জিজ্ঞেস করলাম, এই সুইটারটা অনেক সুন্দর হয়েছে, কার জন্য বানিয়েছো? আম্মুর মুখে কোনো কথা ছিল না। সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটেছিল নীলার বিয়ের সময়। আম্মু নিজ হাতে তাকে 5000 টাকা উপহার দিয়েছিল। নিহার এঙ্গেজমেন্টে দিয়েছিল আরো বেশি। আব্বু অবাক হয়ে বলেছিল, এত টাকা দিয়ে আর কি দরকার? আম্মু খুব শান্ত গলায় বলেছিল, এত বছরের সম্পর্ক, কিছু দায়িত্ব তো থাকেই। ঠিক তখনই আব্বুর ফোনে মেসেজ আসে, স্ক্রিনে ভেসে উঠেছিল, আব্বু কালকে পর্দা কিনতে যাব, তুমি না গেলে কিছুই পছন্দ হয় না। আম্মু ফোনটা হাতে নিয়ে কয়েক সেকেন্ড তাকিয়েছিল। খুব স্বাভাবিকভাবে আব্বুকে ফোনটা দিয়ে বলছে, তোমার মেয়ে ডাকে। আব্বুর মুখের রং মুহূর্তে বদলে গিয়েছিল। কিছু বলতে চাচ্ছিল, ইতিমধ্যে আম্মু রান্নাঘরে চলে গেছে। সেদিন আম্মু এত সুন্দর করে আয়োজন করে রান্না করেছিল, মনে হচ্ছিল বাসা ঈদ। গরুর রেজালার কাচ্চি, চিংড়ির মালাইকারি, পোলাও। কিন্তু আব্বু ঠিক করে খেতেই পারেনি। আম্মু বারবার বলছিল, খাও না, তোমাকে কেন শুকনা লাগছে? তার মুখে হাসি ছিল। আমি এতদিনে ভাবতাম আম্মু হয়তো সব মেনে নিয়েছে, হয়তো সে কিছু বুঝেই না, অথচ সবকিছু বুঝে চোখ বন্ধ করে আছে। কিন্তু আমি ভুল ছিলাম। সবকিছু পরিষ্কার হয়ে গেল আম্মুর 50তম জন্মদিনে। সেদিন আম্মু খুব সুন্দর করে বাসা সাজিয়েছিল নিজের হাতে। আত্মীয় স্বজন, প্রতিবেশী, আব্বুর অফিসের মানুষদেরকে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, এমনকি সেলিনা আন্টি তার 2 মেয়েকেও। আম্মুকে সেদিন অদ্ভুত সুন্দর লাগছিল, গাঢ় নীল শাড়ি, মাথায় খোপা, হালকা লিপস্টিক। আব্বু অনেক খুশি ছিল। আব্বুর মুখে টিপটিপে হাসি, যেন সে বড় যুদ্ধটা জিতে গেছে। 2টা পরিবার, 25 বছরের গোপন সম্পর্ক, আব্বু একদম অনায়াসে জিতে গেল। কিন্তু সে জানতো না আম্মু এত সুন্দর করে সাজিয়েছে শুধু একটা মুহূর্তের জন্য, যেটার পর আমাদের জীবনে আর আগের মতো কিছুই থাকেনি। এটা একটা আপুর লাইফ স্টোরি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।